সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজ আমি আপনাদের জন্য খুবই মজার আর খুবই ঝটপট একটি সুন্দর পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। যে কেউ এই পিঠাটা তৈরি করতে পারবেন অনায়াসেই, আর এটা বানানোটা একদম সোজা। যারা কখনো পিঠা তৈরি করেননি তারাও কিন্তু এটা করতে পারবেন, আর যারা ব্যাচেলর তারাও কিন্তু এটা করতে পারবেন। খুবই সহজ এই পিঠাটা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একদম গরম গরম খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে এই পিঠাটা খেতে। আর এই সুন্দর পিঠাটি কিভাবে তৈরি করতে হবে সেই পদ্ধতিটি আজ আপনাদেরকে দেখাবো। তো আজ আমি আপনাদেরকে দুই রকম পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে দেখাবো। ছোট বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। তাহলে আর দেরি নয়, এবার আমরা মূল রেসিপিতে চলে যাব। তার আগে আপনাদেরকে পিঠাগুলো একটু সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু ভীষণ মজা। চলুন তাহলে এবার মূল রেসিপিতে। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি, আর তার মধ্যে আমি এখানে 1 কাপের মতো নিয়েছি গুঁড়া, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে চালটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। বেশি পানি এখানে দিব না, আমরা যে বাপা পিঠা তৈরি করি সেভাবে আর কি। অল্প অল্প পানি দিয়ে এভাবে চালটাকে খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে, যাতে চালের গুঁড়ার মধ্যে পানিটা ভালোভাবে মিশে যায়, একদম ঝরঝরে হয়ে যায়, এমনভাবে আর কি পানিটা দিতে হবে। তাই পানিটাকে খুবই অল্প অল্প করে হাতে নিয়ে তারপরে মেখে নিতে হবে চালের গুঁড়াটা। তো যাই হোক, আমি মেখে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে করে তারপরে হাতে এভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে এভাবে ঝরঝরা করে নিচ্ছি। তো এইভাবে নেওয়ার পর আপনার করতে হবে কি, এটাকে একটু ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর একটি চালনি দিয়ে এইভাবে চেলে নিচ্ছি। এই যে দেখুন, চালনি দিয়ে এভাবে চেলে নিচ্ছি, যাতে কোথাও কোনো দলা পাকিয়ে না থাকে। আমরা কিন্তু বাপা পিঠা তৈরি করার সময় এই কাজটি করে থাকি, সেম ওই পদ্ধতিতেই এটা করতে হয়। তো এই যে দেখুন, আমি এটা এভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি। তারপর আমি এখন চলে যাব চুলায়। চুলার মধ্যে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি, আর এটার মধ্যে প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে তারপর যে চালের গুঁড়াটা চালনি দিয়ে চেলে নিয়েছিলাম সেই গুঁড়াটাকে আমি এখন এখানে ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর এটার মধ্যে আমি এখন দিয়ে দিব। এই যে দেখুন, চামচের সাহায্যে এই গুঁড়াটাকে আমি এখন ফ্রাইং প্যানের মাঝখানে 2 টেবিল স্পুন গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিয়ে তারপর এভাবে ঘুরিয়ে একটু ভারী করেই গোল করে এভাবে দিয়ে দিলাম। তো আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতিতেও দেখিয়ে দিব কিভাবে তৈরি করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 মিনিটের মতো। তো ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটার মধ্যে একটু টিস্যু পেপার গুঁড়িয়ে তারপর এখানে এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। দিয়ে 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। দেখুন, এটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে তারপর এখানে দিয়ে দিব কোরানো নারিকেল। দিয়ে তারপর এটাকে আমি উঠিয়ে নিব। এই যে দেখুন কি সুন্দরভাবে এটা উঠে আসছে। তো এইভাবে বাস করে নিলেই কিন্তু পিঠাটা হয়ে গেল। তো এই পিঠাটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, খেতে কিন্তু ভালোই লাগে। তারপর আমি আবার তেল ব্রাশ করে নিয়েছি, আর যে গুঁড়াটা ছিল চালের সেটাকে আমি একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। আপনারা চাইলে ওইভাবে শুকনোটাও তৈরি করতে পারেন, আবার যদি আপনাদের সমস্যা হয় ওটা করতে, তাহলে আপনারা এইভাবে পানি দিয়ে একটু সেই গুঁড়াটাকে এইভাবে একটু গুলে নিয়েছি।
আর ঘনত্বটা এভাবে রেখেছি, বেশি পাতলা করিনি। দিয়ে চামচের সাহায্যে এভাবে গোল করে এভাবে ঘুরিয়ে দিব ঠিক প্যানের মাঝখানে দিয়ে, তারপর ঢাকনা দিয়ে আবার 2 মিনিটের জন্য আমি এটাকে রেখে দিব। ফিরে আসবো 2 মিনিট পর। এই যে দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এটার মধ্যে এখন দিয়ে দিব খেজুরের গুড়। তো খেজুরের গুড় দেওয়ার পর এখানে কোরানো একদম ফ্রেশ নারকেল দিয়ে দিলাম। দিয়ে তারপর এভাবে এটাকে উঠিয়ে তারপর এভাবে ভাঁজ করে নিতে হবে। এই যে দেখুন ভাঁজ করে নিলাম, তারপর এটাকে উঠিয়ে নিলাম। এইভাবেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তারপর আবার তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে তারপর আবার আমি এখন এখানে দিয়ে দিব সেই ব্যাটারটা। প্রথম যেটা দেখালাম, যদি সেটা আপনাদের তৈরি করতে অসুবিধা হয় তাহলে আপনারা এইভাবে এটা করে নেবেন, একটু লিকুইড করে অল্প একটু পানি দিয়ে চালের গুঁড়াটাকে একটু গুলে নেবেন, নিয়ে তারপরে এইভাবে তৈরি করবেন। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আর ফ্রাইং প্যানের মধ্যে যখন এই ডোটা দিবেন তখন চুলার আঁচটা একদম কমিয়ে নেবেন। আর এই ডোটা ফ্রাইং প্যানে দেওয়ার পর আঁচটা এবার একটু মাঝারি আছে বাড়িয়ে দিবেন। আর আপনারা যদি বেশি ক্রিস্পি করতে চান তাহলে তেলটা একটু বাড়িয়ে দিবেন, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, দেখবেন এটা ক্রিস্পি হয়ে যাবে। আর আপনারা দেখুন এইভাবে যদি আপনারা ওঠানোর পর নিচে যদি এভাবে লেগে থাকে তাহলে এইভাবে একটু এভাবে উঠিয়ে নেবেন, এটাও কিন্তু ক্রিস্পি। তো আপনারা তেলটা ভালো করে দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর আপনাদের এটা লেগে থাকবে না। এবার দেখবেন যে আমার একটাও আর লাগবে না, কারণ আমি তেলটা এবার একটু বাড়িয়ে ব্রাশের মধ্যে নিয়ে তারপরে এখানে আমি ব্রাশ করে দিয়েছি। তাহলে চলুন এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিকে ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি যখনই আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন কি সুন্দরভাবে সবগুলো পিঠা উঠে আসছে, একদম কোনো ঝামেলা নেই। দেখলেন তো পিঠাটা কত সহজ তৈরি করা। যে কেউ এই পিঠাটা তৈরি করে খেতে পারবে একদম অল্প সময়ের মধ্যে। 10 মিনিটের মধ্যে আপনারা এই পিঠাটা তৈরি করে অতিথি আসলে আপনারা তৈরি করে দিতে পারবেন এটা। আর খেতে কিন্তু ভীষণ মজা। দেখুন কতটা সহজ, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর, তাই না? তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা পাশে থাকলে কাজ করতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনারা সবসময় আমার পাশে এইভাবে লেগে থাকবেন। আর আপনাদের সাথে কথা বলতে তো ভীষণ ভালো লাগে। তা এক এক করে আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে। আমি এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব পিঠাগুলো। দেখুন একদম গুড় আর নারিকেলে ভরপুর পিঠাগুলো, খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন সবার কাছে এটা ভীষণ ভালো লাগবে। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।